আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলে, বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা। সিনেমা হলের ভিতর ৮টি বিশেষ কক্ষ, যেখানে রয়েছে বিছানাও। এসব রুম ভাড়া দেওয়া হতো স্কুল কলেজ পড়ুয়া প্রেমিক যুগলদের। হলে যতক্ষণ সিনেমা চলতো ততক্ষণ গোপন কক্ষে অনৈতিক কাজে জড়িয়ে পড়ত কম বয়সী বালক বালিকারা। পুলিশের বিশেষ অভিযানে সিনেমা হলের বিশেষ কক্ষে কাটানো ৩৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের বেশিরভাগকেই অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, এমন অপ্রীতিকর অবস্থায় তাদের উদ্ধার করা হয় যা প্রকাশযোগ্য না। আসলে কি অবস্থায় আমরা পেয়েছি সেই ভিডিওগুলো আছে, সেটা আপনাদের কাছে প্রকাশযোগ্য না। আমাদের কাছে যে ভিডিও আছে এটা আসলে আপনাদের কাছে প্রকাশযোগ্য না, আর আপনারা ওটা পেলে ওটা কোথাও প্রকাশ করতে পারবেন না, আপনাদের নিজের পরিবারের কাছে প্রকাশ। রংপুর নগরীর শাপলা সিনেমা হলে দিনের পর দিন সিনেমার আড়ালে চলত এসব অনৈতিক প্রেম নিবেদন। অপ্রাপ্তবয়স্ক যুগলদের এমন কাজের সুযোগ করে দিত হল কর্তৃপক্ষ। সেখানে আমরা দেখতে পাই যে হলের যে 3 তলা আছে, সেকেন্ড ফ্লোর, সেখানে ছোট ছোট রুম করে দেওয়া আছে, এবং এই ছোট রুম করা আছে 8টা। এই রুমের ভাড়া নেওয়া হয় 600 টাকা করে, এবং পুরো সিনেমার যে সময়টা, এই সময়টা তাদেরকে এই ছেলে মেয়েদের কাছে দিয়ে দেওয়া হয়, এবং তারা সেখানে নিজেদের ইচ্ছা মতো এই 3 ঘন্টায় যা ইচ্ছা তাই করতে পারে। এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম, এবং আজকে যে আমরা এটা সত্যতা পেয়েছি। রবিবার বিকেলে সিনেমা হলে অভিযান চালিয়ে 8টি গোপন কক্ষের সন্ধান পায় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে 19 জন নারী এবং 16 জন পুরুষকে উদ্ধার করে হেফাজতে নেয় মহানগর ডিবি পুলিশ। তাদের সঙ্গে হল কর্তৃপক্ষের 2 জনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করি, আটক করে নিয়ে এসেছি। এদের মধ্যে স্কুল কলেজের ছাত্রীও আছে, অনেকে মাইনরও আছে। তা আমরা 19টা মেয়েকে পেয়েছি, তারা সেখানে অবস্থায় ছিল, এবং 16টা ছেলেকেও পেয়েছি, এরা সবাই কাপল অবস্থায় ছিল। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, আটককৃতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। মুচলেকার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। যাই হোক, যাদেরকে আটক করা হয়েছে তারা অনেকেই মাইনর স্টুডেন্ট, তাদের নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও খুব বেশি নেওয়ার আমাদের সুযোগ নেই বা নেই। আমরা তাদেরকে গার্ডিয়ান বা অভিভাবকের মুচলেকায় দিয়ে দেব, এবং এই সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত। এদিকে রংপুরে একাধিক হলে সিনেমার আড়ালে রমরমা অনৈতিক কাজ চলার অভিযোগ পাওয়া গেছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মহানগর পুলিশ। সালাউদ্দিন সাজু, কালবেলা।